আছে অনেক কিছু, আবার আমরা সাধারণ মানুষ তো, রোজ কামাই, কে আসলো কে না আসলো আমাদের তো কোনো ফায়দা নাই। তারপরও আমরা প্রত্যেকটা মানুষ, আমার একটা অধিকার আছে আমার দেশের প্রতি, কথা বলার অধিকার আছে। শুধু একটা ভোট দেওয়ার একটা অধিকার আছে। এরপর যে আমরা কোনো একটা কথা বলবো, আমাদের কেউ মূল্যায়নও করবো না, যেই আসুক। তবে আমি বলতে চাই, আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আর অন্য একটা দলও দেখছি ছোটবেলায়। যাই হোক, আমি 30 বছর ঢাকার মধ্যে, কিন্তু জামাত ইসলাম আমরা দেখি নাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি, এইবারকার যেমন এই ভুলটা না করে। জামাত যেমন একবার সুযোগ দেয়, আমরা প্রত্যেকটা মানুষ যেমন ভালোভাবে থাকতে পারি, দেশ থেকে উন্নত আশা করতে পারি, চাঁদা মুক্ত হইতে পারে, মাদক মুক্ত হতে পারে। একমাত্র জামাত ছাড়া এটা কোনো বিকল্প আর কোনো রাস্তা নাই, একমাত্র জামাতেই। কেননা দেখেন, আওয়ামী লীগের আমলে, আমি কথা একবার বলছিলাম মিডিয়ার সামনে, আওয়ামী লীগের আমলে খাইছি মামলা, গেছে গাড়ি, শান্তিতে ঘুমাইতে পারি নাই দেশে। বিএনপি না আইতে, আওয়ামী লীগ তো বাগছে একসময়, বিএনপি না আইতে গেছে আমার বাড়ি। তাহলে দেখেন, বিএনপির নেতারা আজ আমার বাড়ি দখল করছে, বাড়ি নিছে। তাহলে আমি বিএনপির প্রতি, ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা বিএনপি নেতা কর্মী এবং মানুষের প্রতি আমি আরেকবার বলছি, ঠিক আছে, আপনারা তো সঠিকভাবে ঘরে বসে থাকবেন। এতে হিন্দু বলেন আর যাই বলেন, এই বিএনপি যদি আবার আসে, ঠিক আছে, চাঁদাবাজি দুর্নীতি তো হবে না, এটা আপনারা পাইবেন না, এটা হবেই। তাই এইটাই বলছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে, আমার হিন্দু ভাই বোনের কাছে যারা আওয়ামী লীগ করেন, তাদেরকেও বলছি, ঠিক আছে, আপনারা যদি সুস্থভাবে দেশে শান্তিতে ভাবে ঘুমাইতে চান, তাহলে একবার শান্তির পথে আল্লাহর রাস্তায় জামাতে একবার ভোট দিয়ে দেখেন। এই নির্বাচনটা কেমন হতে পারে? আমার মনে হয় বিশ্বের মধ্যে, আমার 35-36 বছর বয়সে, আমার জ্ঞান হওয়ার বয়সে, বিশ্বের মধ্যে সুন্দর একটা নির্বাচন মনে হয় এইবার বাংলাদেশের সরকার ডক্টর ইউনূসই আমাদেরকে পুরস্কৃত ঘোষণা করছেন। আর বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে ধন্যবাদ, যেমন আপনারা সুস্থভাবে প্রত্যেকটা কেন্দ্রে কড়াভাবে যে পদক্ষেপ নিয়েছে, আপনাকে প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাইকে আমি আমন্ত্রণ জানাই, আপনারা যে পজিশন নিয়েছেন, আশা করি এই পজিশন অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। অল্প কথায় ভাইরাল করবেন, এটা ভালো।